আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। দণ্ডবিধি বা পেনাল কোড কেন পড়বেন? কেন আমরা এই বইটি পড়ব? এ বিষয় নিয়ে কথা বলব। দণ্ডবিধি বা পেনাল কোডে বলা হয়েছে কোন কোন কাজগুলো অপরাধ, কোন কোন কাজগুলো না করা অপরাধ এবং কোন অপরাধের কি শাস্তি এবং অপরাধ কোথায় করলে কি শাস্তি হবে। সুতরাং আমরা যেসব কাজগুলো করি এর মধ্যে সব কাজই যে ভালো, সব কাজই যে মন্দ তাও নয়। কিছু কাজ থাকে নৈতিক, কিছু অনৈতিক, কিছু পছন্দের কাজ, কিছু অপছন্দের কাজ। এখন কোন কাজটা অপরাধ হয়ে গেল সেটি জানা খুব দরকার। কারণ নিজের অজান্তেই, মনের ভুলেও কোনো না কোনো একটা অপরাধমূলক কর্মকাণ্ড কারোর দ্বারা হয়ে যেতে পারে। কেউ একজন অপরাধের অংশীদার হয়ে যেতে পারে। কিন্তু তিনি যদি অপরাধ কি, অপরাধের সংজ্ঞাটা কি, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা অপরাধ হয়, কোন বৈশিষ্ট্য না থাকলে অপরাধ হয়, এসব বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে, তাহলে তিনি অনেক কিছু থেকে বেঁচে যেতে পারেন। এটি আমি সাধারণ মানুষের জন্য বলছি। আবার ধরুন যারা আইনের ছাত্র, যারা আইনজীবী হয়েছেন, যারা আইনের প্র্যাকটিস করতে চান, তাদের জন্য তো অবশ্যই পেনাল কোড পড়তে হবে। এই যে পেনাল কোড, এটি একটা দারুণ একটা আইন। এই আইনটি আর কোনো আইনকে কপি করে তৈরি করে ফেলা হয়নি। এটাকে বলা হয়ে থাকে যে পৃথিবীর প্রথম দিকে যেসব কোডিফিকেশন পুস্তক আকারে সায়েন্টিফিক মেথডে সাজানো স্বয়ংসম্পূর্ণ যে আইন প্রথম দিকে হয়েছিল কোডিফিকেশন, তার একটি হিসেবে এটিকে ধরে নেওয়া হয়। কোডিফিকেশন হলো, সুপ্রিয় দর্শক, যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব নিয়ম কানুন, বিধি বিধান, নিষেধ এসব রয়েছে, বিচারকের সিদ্ধান্ত, এই সব কিছুকে একত্রিত করে ধারা বাই ধারা, অনুচ্ছেদ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে যখন একটা বইয়ের ভিতরে লিপিবদ্ধ করে ফেলে, তখন এটাকে কোডিফিকেশন বলে। পৃথিবীর প্রথম কোডিফিকেশন আইন বা কোড আইন, সেটি হলো যে কোড অফ হাম্মুরাবি। এটির খোঁজ পাওয়া গিয়েছিল খ্রিস্টপূর্ব 1754 সালে। এটিকে মানবজাতির সবচেয়ে পুরনো আইন সংহিতা হিসেবে বলা হয়ে থাকে। কোডের একটা দারুণ চমৎকার বাংলা হলো সংহিতা। আমরা যদিও বিধি বলি, যেমন ধরুন দণ্ড যে বিধিতে বর্ণনা করা হয়েছে, দণ্ডবিধি, পেনাল কোড, কিন্তু এটি সংহিতাও আমরা বলতে পারি। এই যে হাম্মুরাবি যেই সংহিতা, সেই সংহিতা পাথরে খোদাই করা ছিল। এবং এই যে যেই কথাটি আমরা সবাই জানি যে চোখের বদলে চোখ, এটি এই হাম্মুরাবি সংহিতায় লেখা ছিল। এবং আপনারা জানেন যে মহাত্মা গান্ধী, তিনি আইনজ্ঞ ছিলেন, তিনি এই ধারার একটা সমালোচনা করেছিলেন এবং সমালোচনা করে তিনি বলেছিলেন যে যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয় তাহলে পৃথিবীর সবাই একসময় অন্ধ হয়ে পড়বে। যাই হোক, তাহলে প্রথম যে কোড আমরা পাই সেটি হলো কোড অফ হাম্মুরাবি। তারপরে আমরা পাই হিটাইটি লজ, তারপরে আমরা পাই আসিয়ারিয়ান লজ, তারপর আমরা পাই রোমান 12 টেবলস, তারপর জাস্টিনিয়ান কোড, তারপর নেপোলিয়নিক কোড, এসব বিষয়গুলো আমরা পাই। দণ্ডবিধি যখন লেখা হয় তার আগে এই কোডগুলো ছিল। এখন এই দণ্ডবিধি তৈরি করার জন্য 1834 সালে ভারতে প্রথম ল কমিশন গঠন করা হয় এবং সেই ল কমিশনের প্রধান ছিলেন লর্ড ম্যাকেলে। লর্ড ম্যাকেলে 3 বছর অক্লান্ত পরিশ্রম করে এই দণ্ডবিধির একটা খসড়া তৈরি করেন। তাহলে এর আগে কি ভারতে কোনো আইন ছিল না? কিভাবে চলতো? ছিল। এত বড় একটা ভূখণ্ডে ডেফিনেটলি আইন ছিল। সেখানে এক এক জায়গাতে এক একটা আইন প্রচলিত ছিল। অর্থাৎ একটা অপরাধের জন্য এক অঞ্চলে যে শাস্তি দেওয়া হতো, অন্য অঞ্চলে অন্য শাস্তি দেওয়া হতো। আবার ধরুন কোনো জায়গাতে মুসলিম ল চলতো, কোনো জায়গাতে হিন্দু ল চলতো। এরকম বিভিন্ন রকমের আইনগুলো চলতো। ফলে একটি অপরাধের জন্য একই রকম সাজা পুরো অঞ্চল জুড়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না। ফলে বিচার বিভাগে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং বিচার কাজ পরিচালনা করা দুরূহ হয়ে উঠেছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই একটা কোড গঠন করার জন্য এই প্রথম ল কমিশন গঠন করা হয় 1834 সালে। কিন্তু লর্ড ম্যাকেলে এই পেনাল কোড লিখতে গিয়ে
তিনি অন্য কোনো একটা আইন দেখে হুবহু তিনি কপি করে ফেলেননি। তিনি এটিকে একটা মৌলিক আইন গ্রন্থ হিসেবে রচনা করেছেন, কিন্তু আবার তিনি অনুপ্রাণিত হয়েছেন। যেমন ধরুন, তিনি এই যে আগে যেই কোডগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো বিচার বিশ্লেষণ করেছেন। ফ্রান্সের যে কোড, সেখানকার ভাষাগুলো সহজ, তিনি সেই ভাষা থেকে অনুপ্রাণিত হয়েছেন। তিনি ইংলিশ কমন লয়ের যে মূলনীতিগুলো আছে সেগুলো তাকে মুগ্ধ করেছে, তিনি সেগুলো থেকে কিছু নিয়েছেন। হিন্দু ল, মুসলিম ল তিনি গভীরভাবে অনুধাবন করেছেন এবং সেখান থেকে তিনি কিছু প্রিন্সিপালস তিনি গ্রহণ করেছেন। এসব কিছু মিলে তিনি একটা নতুন, একটা মৌলিক, একটা যুক্তি নির্ভর একটা কোড তিনি তৈরি করলেন, যার নাম হলো পেনাল কোড। তো পেনাল কোড যখন তৈরি হয়ে গেল, তারপরে কিন্তু এটি সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে গেছে তা কিন্তু নয়। প্রথম ল কমিশন 1834 সালে হলো, 3 বছর পর 1837 সালে এই প্রথম খসড়া তিনি উপস্থাপন করলেন। এই খসড়া ধরে 20 বছর ধরে নানা রকম যুক্তি তর্ক চলতে থাকলো। বিচারপতি, আইনজীবী, দেশি বিদেশি বিশেষজ্ঞরা এটা মতামত দিতে থাকলেন এবং দেওয়ার পর 1860 সালে এসে এই আইনটিকে গ্রহণ করা হলো। এখন আইন গ্রহণ করার পর 1862 সালে এই আইনটিকে কার্যকর করা হয়েছে। তখন এই আইনটির নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি 1860। তারপরে যখন ভারত স্বাধীন হলো, ইংরেজরা যখন চলে গেল, তখন ভারত এটাকে আইপিসি হিসেবে গ্রহণ করেছে এবং পাকিস্তানও এই আইনটিকে গ্রহণ করেছে পেনাল কোড হিসেবে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশও সেই পেনাল কোডটাকেই রেখেছে, কিন্তু যেখানে যেখানে এই যে ইন্ডিয়া লেখা ছিল, পাকিস্তানে সেটা পরিবর্তন করে পাকিস্তান করা হয়েছে, যেখানে পাকিস্তান লেখা ছিল সেটা পরিবর্তন করে এটা বাংলাদেশ করা হয়েছে, কিন্তু আইনের মূল ধারাগুলো একই। এখনো পর্যন্ত এই পেনাল কোড আইনটি চলছে এবং বিশ্বের অনেক দেশ পরবর্তীতে পেনাল কোডটাকে একটা আদর্শ ধরে, স্ট্যান্ডার্ড ধরে নিজেদের মতো করে তাদের একটা দণ্ডবিধি তৈরি করেছে। এই যে দণ্ডবিধি, এটি জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো যে এখানে এমন সব অপরাধের সংজ্ঞা দেয়া আছে, বুঝিয়ে বলা হয়েছে যেই অপরাধগুলোর জন্য জেল হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। তো আমি এই প্লেলিস্টে পেনাল কোডের যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার সেগুলো আমি সহজে একটা একটা করে বলে যাব। আজকে এটি একটা সূচনা কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুপ্রিয় দর্শক, কেন আইন জানবেন সেটি বলে শেষ করি। যখন একটা আইন করা হয় এবং সেটা গ্যাজেট আকারে মানে প্রজ্ঞাপনাগারে প্রকাশ করা হয়, তখন ধরে নেওয়া হয় যে দেশের সব মানুষ এটি জেনে গেল। দেশের মানুষ সেটি পড়ুক আর না পড়ুক, এটা চোখে দেখুক আর না দেখুক, আইন ধরে নেবে যে আইনটি জারি হয়েছে এবং এদেশের সব মানুষ জেনেছে। সুতরাং আদালতে গিয়ে এটি বলা যায় না যে মাই লর্ড, আমি তো আইন জানতাম না, কাজে অপরাধ হয়ে গেছে, এই কথাটি আদালতে ধোপে টেকে না। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।